অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। অর্ণব পুরনো জিনিস সংগ্রহ করতে খুব পছন্দ করত। পুরনো ঘড়ি, বই, ক্যামেরা যা পেত কিনে আনত। একদিন শহরের এক পুরনো বাজারে সে একটা অদ্ভুত ছবি দেখতে পেল। একটা বড় ফ্রেম, ছবিতে দেখা যাচ্ছে একটা পরিবার দাঁড়িয়ে আছে তাদের বাড়ির সামনে। দেখতে সাধারণ ছবি, কিন্তু ছবিটার দিকে তাকালে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। দোকানদার বলল, ছবিটা নিয়ে যান, খুব সস্তায় দেব। অর্ণব অবাক হলো, এত সুন্দর পুরনো ছবি, এত কম দামে? সে ছবিটা কিনে বাড়িতে নিয়ে এল, নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে দিল। প্রথম দিন সব স্বাভাবিক, কিন্তু রাতের দিকে হঠাৎ তার ঘুম ভেঙে গেল, কারণ তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। সে চোখ খুলে ছবিটার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার বুক কেঁপে উঠল। ছবির ভেতরের মানুষগুলো আগের জায়গায় নেই, তারা একটু সামনে এগিয়ে এসেছে। অর্ণব উঠে দাঁড়ালো, ভালো করে তাকালো, হয়তো ভুল দেখছে। সে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ছবিটা আবার স্বাভাবিক, মানুষগুলো আগের জায়গায়। অর্ণব নিজেকে বোঝালো রাতের অন্ধকারে ভুল দেখেছিল, কিন্তু পরের রাতেও একই ঘটনা। এইবার ছবির সবাই আরো কাছে, আর তাদের মুখে অদ্ভুত হাসি। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ছবিটা দেয়াল থেকে নামিয়ে স্টোররুমে রেখে দিল। কিন্তু মাঝরাতে ধূপ কিছু পড়ে যাওয়ার শব্দ। সে দৌড়ে স্টোররুমে গেল, দেখল ছবিটা আবার দেয়ালে ঝুলছে, নিজের জায়গায়। অর্ণব ভয়ে কাঁপতে লাগলো। সে এবার ছবিটার উপর কাপড় ঢেকে দিল, কিন্তু কিছুক্ষণ পর কাপড়টা নিজে থেকেই নিচে পড়ে গেল, আর ছবির ভেতরে একজন কম। অর্ণব অবাক, পরিবারের একটা ছোট ছেলে নেই। হঠাৎ তার পিছনে একটা হাসির শব্দ। সে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। আবার ছবির দিকে তাকাতেই সে জমে গেল। ছবির সেই ছোট ছেলেটা এখন ফ্রেমের একদম সামনে দাঁড়িয়ে, আর তার চোখ দুটো পুরো কালো। সে যেন ছবির ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। অর্ণব চিৎকার করে পিছিয়ে গেল। হঠাৎ ঘরের লাইট নিভে গেল, পুরো অন্ধকার। কিছুক্ষণ পর লাইট জ্বলতেই ছবির সবাই অদৃশ্য, ফ্রেম খালি। অর্ণব কাঁপতে কাঁপতে পিছিয়ে যাচ্ছিল। ঠিক তখন তার কানে ফিসফিস শব্দ, আমরা বের হয়েছি। অর্ণব ধীরে ধীরে ঘুরে তাকালো। ঘরের কোনায় সেই পরিবার দাঁড়িয়ে, একদম চুপচাপ, তাদের চোখ ফাঁকা, মুখে হাসি। ছোট ছেলেটা ধীরে বলল, এবার তুমি আমাদের সাথে থাকবে। পরদিন সকালে অর্ণবের বাড়ির দরজা খোলা পাওয়া গেল। ঘরে কেউ নেই, শুধু দেয়ালে সেই ছবিটা ঝুলছে। কিন্তু এবার ছবির ভেতরে একটা নতুন মানুষ দেখা যাচ্ছে। অর্ণব, সে পরিবারের পাশে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত হাসি। তারপর থেকে যারা ওই ছবিটা কিনে বাড়িতে নিয়ে যায়, তারা কয়েকদিন পর নিখোঁজ হয়ে যায়, আর ছবির ভেতরে মানুষের সংখ্যা বাড়তে থাকে। লোকেরা বলে, রাতে যদি কেউ সেই ছবির দিকে বেশি সময় তাকিয়ে থাকে, তাহলে ছবির মানুষগুলো ধীরে ধীরে তার কাছেও চলে আসে, আর একদিন সে নিজেই ছবির অংশ হয়ে যায়। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, আর অন্ধকারে একা কোথাও যাবেন না।